গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আপনারা সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে সমস্ত কিছু কাজকর্ম করলাম, কাজকর্ম করে চলে আসলাম তোমাদের সাথে। ঘরটার মতো সমস্ত কিছু হয়ে গেছে। তো এবারে হচ্ছে গতকাল মা হচ্ছে একটা চাল কুমড়া রেখেছিল, তো সেটা এখন এই যে আমি কেটে নেব। আর এই যে পাতা নিয়েছি একটা, পালং শাক মুগ্ধর জন্য মা এনে মানে রেখেছিল গতকাল আর কি। তো ওখান থেকে একটা পাতা দিয়ে তারপরে এই যে কেটে নেব। কেটে নিয়ে তারপরে হয়ে গেছে সমস্ত কিছু কাজ করলাম। বাজে হচ্ছে 7:45। বিছনার চাদর ছিল সেটাও ধুয়ে দিলাম, ধুয়ে তারপরে আসলাম। কি গরম, বাপরে বাপ, আজকেও গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। সকালবেলা উঠেই দেখি রোদ। আমি কিন্তু মুখে চোখে জল দিইনি, তোমরা বুঝতে পারছো কি না জানি না। মানে মুখে চোখে জল দিয়ে এসে গোয়াবার থেকে ঠান্ডা জল, ঘরটার মুছে ঠান্ডা জল ঘাড়ে টাড়ে মুখে চোখে দিয়ে হাত পায়ে দিয়ে আসলাম। তারপরে গামছা দিয়ে মুছে নিলাম। এই যে এগুলো বের করতে করতেই ব্যাস ঘেমে গেল, এত গরম, প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কলকাতায় কেমন গরম? তোমরা তো বলেছিলে যে গরম ভালো, গরমে থাকা যাচ্ছে না। আমাদের এখানেও খুব গরম, প্রচণ্ড গরম। সেই চাল কুমড়া চাল কুমড়া কাটতে গিয়ে 3 থেকে না করেও 4 বার আমি উঠেছি। উঠে থাপড়ে দিয়েছি, কিছুক্ষণ ঘুমায় আবার উঠে পড়ে, কিছুক্ষণ ঘুমায় আবার উঠে পড়ে। তারপরে আমি যে কি না আর ঘুমাবেও না, তাকিয়ে আছে আমার দিকে, তাকিয়ে হাসছে। তারপরে কী করলাম, মাকে ডাকলাম, তখন বেজে গেছে 9:45। মাকে ডাকলাম, ওই বললাম 3-4 বার উঠতে দেরি হয়ে গেছে। মাকে ডেকে তারপরে দিলাম, বাদ বাকিটা কেটে তারপরে এই যে মা ধরেছিল, আমি নিয়ে এই যে একটুখানি হাঁটাহাঁটি করছি। খুব মানে এত ঘুরুনি হয়েছে না, খুব ঘোরার নেশা হয়েছে। খালি দেখায় রাস্তা, ওদিকে দেখায়, মানে কি আমরা চিনি না এরকম। যেই আসো তাকেই দেখায় যে ওদিকে যাও। খুব ঘোরার নেশা হয়েছে, ওই জন্য ঘুমায়ও না ঠিকঠাকভাবে। হ্যাঁ, এই হচ্ছে কথা, ঘুম ভেঙে যায়। রাত্রেবেলায় মনে হয় দেখে যে ওকে মনে হয় কেউ ঘুরতে নিচ্ছে না, ওর জন্য মনে হয় কান্নাকাটি শুরু করে দেয়, এরকম করে। তাই না বাবা? হ্যাঁ তো বাবা, তুমি তাই করো না বলো? খুব বেবি করার নেশা হয়েছে। দিদিভাই আসবে, তা ওই রাত্রেবেলা যখন আসবে ওকে স্কুটি করে ঘোরাতে লাগবে। হ্যাঁ, তাই না বাবা? ও কেন বলছো তুমি আমার নামে? ওই যে দেখছো ওদিকে দেখাচ্ছে, ওদিকে নিয়ে চলো আমাকে, আমি বউ দেখবো, তাই না? বউ দেখবা, কিছু কথা। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। আর কাকিমণিদের গাছে দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে, আরও ফুটবে, করি আছে। খুব সুন্দর লাগে, আসরে দিলে একদম খুব ভালো লাগে। কি বউ, তুমি নিবা ফুল? এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সকালে চা রুটি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবারে আলু সেদ্ধ মাখাবো। এখানে এই যে আলু সেদ্ধ মাখিয়ে নেবো, প্রচণ্ড গরম, মাখাতে পারছি না। তো একটু ঠান্ডা হোক তারপরে মাখিয়ে নেব। নুন দিয়ে লঙ্কা দিয়ে চটকিয়ে নিয়েছি, আর এটা নুন দিয়ে মাখিয়ে নিব। রিয়া সকাল সকাল কেটে রেখেছে, তো এটা এখন নুন দিয়ে মাখিয়ে রাখবো। করবো হচ্ছে চাল কুমড়ো ঘন্ট, আর হচ্ছে আলু সেদ্ধ, ডাল, এই আজকে রান্না। তো চলো, আলু সেদ্ধ যদিও বা এখন খাওয়া হবে, দুধটা বেশি পড়ে গেছে। তো এই যে এটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি,
আর কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। রিয়া ওই যে ওখানে আলু সেদ্ধ আর পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছে। এখানে একেবারে ফোড়ন দিয়ে ডাল করে নিলাম, মুসুরির ডাল ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এই যে চাল কুমড়ো ভাজা হচ্ছে। তো স্নান টান করে পূজা দিয়ে চলে আসলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ, দেখালামই তোমাদের, মানে অত বোঝা যাচ্ছে না, নেটে এখান থেকে করেছি তো, জানলার থেকে করেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই যে জামা কাপড় সকালে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। ওটা তো রোদই উঠেছিল, এর কিছুক্ষণ আগ থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো ফ্যান চালিয়ে কথা বলছি, কারণ বাবা আছে, কারণ আজকে আড়াকৃতিকাণ্ড হয়ে গেছে। তো জানে কোন টাইমে খাওয়া। তো আমাকে ডাকছিল বৌমা বৌমা। তো বাবা হচ্ছে বেশিরভাগ সময় আমাকে তুই তুই করেই বলে, তুমিটা কমই বলে। যেমন বিকি আমাকে তুই, ও তো তুমি মানে ডাকেই না, তুই তুই করেই বলে। তো যাকে হলো, তো তখন হচ্ছে বাবা আমাকে ডেকে বলছে যে কী রান্না হয়েছে আজকে। তাই বললাম সকালে তো আলু সিদ্ধ ভাত, আর দুপুরে হচ্ছে যে কী বলে চাল কুমড়ো ঘন্ট, আর হচ্ছে ডাল। তো বললো যে আমি কিন্তু ভাত হচ্ছে বেড়ে দিলে আমি খাবো না, মানে মা বেড়ে দিলে খাবে না। তো বললো, আমি বললাম ঠিক আছে তাহলে আমি বেড়ে দিচ্ছি, কারণ এমনিতেই রাগারাগি হয়ে আছে। এখন যদি কিছু বলি, হ্যাঁ, কারণ এর আগের দিনে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বাবাকে কারোর বলার মানে সাবধানে, যে কিছু কেন এরকম করলি, বা কাকা এসে বলবে, বা দিদি বা দিদিভাই বলবে যে কেন এরকম করছো, হ্যাঁ, কেউ বলতে পারবে না। তো আমি আর কিছু বলি না, বললাম না, আমি ঠিক আছে আমি বেড়ে দিচ্ছি। তারপরে যখন বেড়ে টেড়ে দিলাম, তারপরে মা ভিডিও করতে এসেছে, খাওয়ার ভিডিও। ওরে বাবা, আমাকে ভিডিও কিছু করবা না, আমাকে ভিডিওতে দেখা দাও না, ওই ভিডিওতে আমি থাকতেও চাই না, এমন করে বলে দিল। তারপরে তখন তারপরে আমাকে পরে ডেকে যে আগে খাওয়া দাওয়াটা তো করলো। এদিকে মা রান্না করেছে কিন্তু খাওয়া দাওয়াটা করলো, এদিকে যে ভাত বেড়ে দিবে সেটা না, ঠিক আছে। তারপরে তখন আমাকে পরে বলছে আমি কিন্তু চাল কুমড়া ঘন্ট দিয়ে আমি ভাত খাবো না। তো তখন আমি বললাম তাহলে কী দিয়ে খাবে, ওই তো রান্না হয়েছে, আর তো কিছু হয়নি, অন্য কিছু যে হবে সেটা দিয়ে যে খাবে সেটা তো আর হয়নি, ওটাই হয়েছে। তখন বলছে যে ডিম আছে ঘরে, আমাকে বলছে। আমি বলছি ডিম তো ঘরে নেই, ঠিক আছে তাহলে দিদিকে বলবো, কেন ডিমে কী খাবার, বলে কি ডাল আর ডিমের অমলেট দিয়ে ভাত খাবো আমি। ঠিক আছে তাহলে দিদিকে বলে দেবো, ওটা কাছ থেকে যখন আসবে তখন তো বলে দেবো, ও এনে দেবে, তাহলে ডিমের অমলেট দিয়ে ভাত খাবে। বলে ঠিক আছে। এই হচ্ছে কথা, মানে এটা দিয়ে খাবে না, এটা দিয়ে খাবে না, মানে বাবা সবসময় চায় হচ্ছে ভাজা পোড়া আর তেলের জিনিস খাওয়া। তোমরাও বলেছো, আর এটা সত্যি কথা, তেলের জিনিস খাওয়া কিন্তু ভালো না, হ্যাঁ, শরীরের পক্ষে সত্যিই খারাপ। আমরা তাও ওই যে আমরা যে মা পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে আলু ভাজা এসব করে, তোমরাও কমেন্টে বলো যে দাদাকে অত দিও না, কাকুকে অত দিও না, কাকুর খাওয়াটা অত ঠিক না। কিন্তু কে কার কথা শোনো, মা কিন্তু ভিডিওতে মানে ভিডিও বলছে, মা বাবাকে কিন্তু বলছে তোমাকে বলেছে অত কিছু তেলের জিনিস না খেতে, আমাকে বারণ করেছে, শোনেন। তারপরে এই যে আর একটা দেখো, মুগ্ধকে এখন কিন্তু অত নিয়েও যায় না। এই যে ডাকে, আগে যেমন ডাকতো ভাই ভাই, দাদা দাদা, এখন আর কোনো ডাকেও না। বলেছিলাম না, মার সাথে যদি কিছু হয় কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলে না, হ্যাঁ, ওই বাচ্চাদের সাথে কথা বলে না। আগে যেমন ডাকতো, এখন ডাকাডাকি কোনো কিছু করে না, ডাকাডাকি কিচ্ছু করে না। তারপরে সন্ধ্যার পর থেকে ওদিকে ঘুরে শুয়ে থাকি, যে আমাকে আগে বলতো কিরে ভাইকে নিয়ে আয়, ভাইয়ের সাথে একটু খেলি বা কথা বলি। এখন কিচ্ছু বলে না, এমন না, মানে কী বলবো, আর প্রচণ্ড পরিমাণে রেগে আছে, এতটা রেগে আছে মানে কী বলবো আর। তারপরে এই যে সামনে ডাক্তার দেখানো আছে কিছুদিন পরেই, এদিকে হচ্ছে ডাক্তার দেখানো আছে, এদিকে তো মাকেই নিয়ে যেতে হবে ডাক্তারে। তাহলে মাকে তো সব কাজে লাগে, যে কোনো কাজে তো মাকেই লাগে, তো তাহলে মার সাথে কেন খারাপ ব্যবহার করছে তুমি, এই ব্যাপারটাই তো বুঝাতে পারছি না। বুঝাতে পারছি না কি, আমাকে তো বলারই সাহস নেই।
বাবাকে তো বলারই সাহস নেই, বাবাকে কে বলবে, ওই হচ্ছে কথা। হ্যাঁ, ওর জন্য এমন করেই চলছে, কিছু কারো কিছু, কেউ কিছু বলতেও পারছে না, কেউ কিছু না। হ্যাঁ, আগে এত কিছু অসুখে পড়লো, এত কিছু করলো মানুষরা। হ্যাঁ, পটিতে নিয়ে যাওয়া, বাথরুমে নিয়ে যাওয়া, হ্যাঁ, তারপরে খাওয়ানো দাওয়ানো, ওষুধ দেওয়া, সমস্ত কিছু তো তার মা করেছে। তারপরেও এখনও তো নিজের হাতে ভাতটা নিজে খেতে পারে না, দেখে কষ্টই লাগে, কিন্তু মাঠে তো লাগে। তাহলে মার সাথে কেন তো এরকম করে আমি বুঝি না। ওর জন্য মা হচ্ছে বেশি দুঃখ পায়, খুব কষ্ট পায়। খুব কষ্ট পাইছে এই কারণের জন্য, এত কিছু করলাম, এত কিছু এসে করলাম, আমার তার পরিণাম হচ্ছে এটা দাঁড়িয়েছে যে যার জন্য করলাম সে হচ্ছে একটুখানি আমার জন্য ভালো না। আর কি বলবো বলো। যাকে চলো, ওদিকে মুগ্ধকে মা নিয়ে আছে, আমি নিয়ে আসবো। মা হচ্ছে স্নান করতে যাবো, স্নান করে আসুক, তারপরে খাওয়া দাওয়া শুরু। এবার ভাজ করে চাদর আছে, চাদরগুলো ভাজ করে তারপরে তোকে নিয়ে থাকবো, দেখি ও তো ঘুমাবে না। ওকে আবার খাওয়াবো এখন, ওকে একটু করে পিউরি এখন খাওয়াবো, পিউরি খাওয়াবো। মা কিছুক্ষণ ধরবে, পিউরি খাওয়াবো, পিউরি খাওয়াই তারপরে দেখি। চলো আসছি, আবার দেখি কখন আসি। মুগ্ধ বিকালে টিফিন করছে, বাজে এখন 4টা বাজে, এই টিফিন করছে। তেতি দাদা, তেতি বলো, হ্যাঁ বলো, তেতি বলো, বলো তেতি তেতি হাম হাম বলো, বলো, বলবা না? তেতি লাগছে না, খাও। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। ভালো আর কই আছি, ভালো নেই, মন টন খুব খারাপ। সারাদিন তোমাদের সঙ্গে কথাও বলি না, সামনে সামনে থাকে। কালকে তো একদমই হাঁটতে বেরোয়নি, আজকে তাও একটু বেরিয়েছিল, মানে ওই খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট মনে হয়, যেখানে গিয়ে আড্ডা মারে আর কি বাজারে, অত দূরও মনে হয় যায় নাই, হয়তো সামনের দোকানগুলোতে বসে থেকে চলে এসেছে। 20 থেকে 25 মিনিট এরকম হবে। কোনো কথাও মন খুলে বলতেও পারি না, আর সব কথা তো আর বাইরে দাঁড়িয়ে বলা যায় না। রিয়া হয়তো বলতে পারে অনেক সকাল সকাল, তখন কেউ ওঠে না, আর আমি যখন উঠি তখন সবাই উঠে পড়ে, এই আর কি। তো কী বলবো, আর যা শুরু করেছে মানে পাগলামি ছাড়া আর কিছু না। হ্যাঁ, এখন সত্যি সত্যি মাথার ব্রেন শট হলো, নাকি ওনার যেই পুরনো অভ্যাস সেই অভ্যাস জেগে উঠলো, কিছুই বুঝতে পারছি না। এতটা মানে খারাপ ব্যবহার করছে না, মনে হয় কি বাড়িঘর ছেড়ে চলে যায় এরকম লাগে। এই একটা অন্নপূর্ণা ভাণ্ডার এড়িয়ে করবো, মন শান্তি মতো মানে কোনো করতে পারছি না। তো একজন বলেছে এই প্রসেনজিৎ কি টাইটেল যিনি, ঘোষ না কি, যাই হোক, মোবাইলে মেয়েকে দিয়ে করাতে। তো এখন ওই ঘরে আলমারির মধ্যে আছে হচ্ছে ডকুমেন্টস, মানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো সব যা যা লাগবে যাবতীয় জিনিস একটা ফাইলের মধ্যে আছে। এখন বের করতে গেলে এখন এর আগেই বলেছে, যেদিন ওই যে হলো গেলাম যে, সবাই তো ভেবেছে আমি হচ্ছে ইসেতেই গেছি, শুধু আমার ডকুমেন্টস আমার ব্যাগে ছিল, ওটাই নিয়ে গেছি, আর ওনার ডকুমেন্টস সব হচ্ছে আলমারির মধ্যে। হ্যাঁ, তো সেদিনকার বলে দিয়েছে যে আমার জন্য কোনো ডকুমেন্টস না নেওয়া হয়, বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আলমারিটা খুললে এত জোরে আওয়াজ হয় না, আমি যে চুপ করে বের করে নেব, হ্যাঁ, যদি দেখে ফেলে, যদি মানে কোনো কিছু বলে। আর কালকে তো বেরিয়ে হয় নাই, আজকে একটু বেরিয়েছিল, তাও মনে নেই যে ডকুমেন্টসগুলো বের করে নিব। তো ওই মেয়ে আসলে ভেবেছি মেয়েকে দিয়ে মোবাইল দিয়েই মানে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করাবো। তো এই হচ্ছে কথা। তো আমার অতটা স্মরণে ছিল না, কালকে একজন কমেন্ট করেছে, মানে ওই যে প্রসেনজিৎ নাম মনে হয় ওর শ্রীতমা, হ্যাঁ, তো ওই কমেন্ট করে বলেছে যে মেয়েকে দিয়ে মোবাইলে ফর্ম ফিল আপ করিও, তো তাই করাবো আর কি, ওকে দিয়ে করাবো। না হলে সবাই বলছে 200 টাকা করে নেয় নাকি অনলাইনে করালে। এটাই হচ্ছে ব্যাপার। ছেলেরটা তো পেয়েই যাব, কিন্তু ওনারটা তো লাগবে।
এই হচ্ছে কথা। আর এত জোরে আলমারিটার আওয়াজ হয়, ঘুমালে যে বের করব আলমারির আওয়াজেই উঠে যাবে আর কি। তো চলো, সারাদিন তোমাদের সঙ্গে ভালো করে কথা বলি না, মোবাইলের পিছন থেকে কথা বলি টুকটুক করে। একটু মন মেজাজি ভালো না, কি খোলা মানে হাসি মুখে তোমাদের সঙ্গে কথা বলবো বলো তো? খুব খারাপ মনের অবস্থা এই আর কি। আজকেও তো খুব খারাপ ব্যবহার করলো। আমি আলু সেদ্ধ ভাত মানে বাড়বো, আলু সেদ্ধ মাখিয়েছি, তখন রিয়াকে ডাক দিয়ে বললো যে আমি কিন্তু ভাত বেড়ে দিলে খাবো না, তুই বেড়ে দে। ও তখন সকালেও ভাত বেড়ে দিয়েছে, আবার দুপুরবেলাও ওই ভাত বেড়ে দিয়েছে। আর বিকি ওই টোটো নিয়ে আসার সময় ও ফোন করে দিয়েছিল, ডিম এনেছে, ডিমের অমলেট করে দিয়েছি আর ডাল দিয়ে খেয়েছে। আর আমরা চাল কুমড়ো ঘন্ট আর ডাল দিয়ে খেয়েছি এই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। চলো, কবে মন টন ঠিক হবে কিছু বলতে পারছি না। ডাক্তারখানা যাওয়ার সময় হয়ে আছে, আমার সঙ্গে এখন যাবে কি না যাবে সেটাও বলতে পারছি না। আর আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে আমি ওর ভাবটাই বুঝে গেছি, এখন কাকে দিয়ে পাঠাবো। বড় বৌমার তো কাজ আছে, আর আমি এতদিন ধরে 1 বছর ধরে আমি ওনাকে নিয়ে যাচ্ছি। তা আমি সব কিছু বুঝে গেছি ব্যাপারটা। আর কাকে দিয়ে পাঠাবো? রিয়াকে পাঠাবো, বাচ্চা ছোটো, অতক্ষণ তো বাচ্চা রাখা, রান্নাবাড়ি আমার দ্বারা সম্ভব না। যার যার মতো তার কাজ আছে। মেয়েও হয়তো আসতে পারবে না দিনের বেলা। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তো দেখা যাক কবে ডাক্তারের কাছে যায়, কবে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করি, এটাই হচ্ছে কথা। আর রিয়া কথা সবাই বলছে যে রিয়ার মানে যেখানে ভোটার কার্ড, যেখানে ভোট দেয় সেখানেই ওকে করতে হবে। তো ওর তো ভোটার কার্ড ট্রান্সফার হয় নাই, ওর ভোটার কার্ড আছে বাড়িতে, তাহলে ওকে বাড়িতে যেতে হবে। তো ও যদি বাড়িতে যায় অন্নপূর্ণা ভাণ্ডার করতে, তো সেদিন আমাকে মেয়েকে আনতে হবে, মেয়েকে বলতে হবে তুই এসে থাকিস, তাহলে রিয়া গিয়ে সকালে গিয়ে মানে ফর্মটা অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করে দিয়ে আসবে। এই হচ্ছে কথা। তো দেখা যাক, সঙ্গে থাকো, পাশে থেকো। আর মিনু দিদি ভাই, তুমি কেমন আছো? তোমার সঙ্গে কথা বলার খুব ইচ্ছা আমার, কিন্তু তুমি কেমন আছো ওই জন্য কথা বলতে পারছি না। তা আমার এই অশান্তিটা কমে যাক, আমি তোমার সঙ্গে একদিন কথা বলবো। কিচ্ছু ভালো লাগে না দিদিভাই, কিচ্ছু ভালো লাগে না, মনটার মধ্যে সারাক্ষণ অশান্তি। এইরকম বাড়ির মধ্যে একটা মানুষ যদি এরকম সারাক্ষণ কিটিরমিটির তেরাতেরি করতে থাকে, তাহলে কার মনটা ভালো লাগে বলো তো? ছেলে মেয়ে কি শান্তি পায়? ছেলে মেয়েও শান্তি পায় না, রিয়াটাও শান্তি পায় না আমার জন্য, জানো, এরকম আর কি। তো ভাবি বলবো না কিছু, অনেক দিন ধরেই এরকম কিটিমিটির করেই যাচ্ছে। হ্যাঁ, না বলেও আর থাকতে পারি না, এত অশান্তিকে আর সহ্য করা যায় বলো তো? এখন শরীরে একটা মানে অশান্তি যে সহ্য করব, সেটাও মনের একটা ইয়ের ব্যাপার। এদিকে ছেলেটার কাজ নেই, সেই এক অশান্তি ভেতরে। ছেলেটাকেও মানে ঠিকঠাক আমি কিচ্ছু বলি না, যে এরকম করে দিয়াকেও বলেছি যে ওকে কিচ্ছু বলার দরকার নাই, শুধু ওই আরেকদিনকে বলেছিলাম, বলে বয়স হয়েছে এখন এরকম করবেই, এই হচ্ছে কথা। তো চলো, আর দেখি কবে শান্তি ঘুরে আসবে কি না, নাকি মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, এরকম করতেই থাকবে, তাও বুঝতে পারছি না। তো আমার মনটা একটু ভালো হয়নি, তারপরে তোমাদের সামনে এসে কথা বলবো। আমি সামনে থাকে তো, সকাল থেকে ওই জন্য কথা বলতে পারি না। এখন রিয়ার মোবাইল নিয়েছে, মোবাইল নিয়ে রিয়াকে ডাকলো, বললো তোর মোবাইলটা দে। তো ওই মোবাইলে ধরিয়ে দিয়ে আসলো, ওই যে মোবাইল দেখছে, ফ্যান চলছে তো, ওই জন্য আমি আস্তে আস্তে এই ঘরে কথা বলছি, এই আর কি। চলো, আর কথা বলি না, বাদ বাকি কথা পরে বলবো। চলো, রাতে কী হবে খাওয়া দাওয়া তাও বুঝতে পারছি না। অল্প চাল কুমড়ো ঘন্ট আছে, অল্প এতটুকু, আর ডাল আছে। আর চাল কুমড়ো ঘন্ট ডাল দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে, ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বিকির জন্য আর ওনার জন্য ডিমের অমলেট আর রুটি করে দেবো। ডিমের অমলেটও তো রাতে খেতে চায় না, কী দিয়ে যে দেবো? চাল কুমড়ো ভেবেছিলাম চাল কুমড়োর ঘন্ট দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে, কিন্তু খাবে না। আমি ডিমের অমলেট করে দেবো, তাও ডিমের অমলেট দিয়েও রুটি খাবে না। হয় পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল ইয়ে করে দেবো, আর নাহলে আলু পেঁয়াজ ভাজা করে দেবো। তত জ্বালা হচ্ছে আমার, আমি পারি না। অনেকেই কমেন্ট করে বলেছো যে ওনাকে ইগনোর করতে, মানে ওনার অত করতে না, কিন্তু ওই যে মায়া লাগে, পারিও না। আর করবেই বাকে, আমি যদি না করি তাহলে রিয়ার উপরে চাপ পড়বে। ওর উপরে চাপ পড়ে যাবে, ছোটো বাচ্চা, ওর খাবার, ওর মানে সমস্ত করতে হয়তো ওকেই। আমি না জাস্ট একটু ধরি, হ্যাঁ, ও খাবার বানানো ওই টাইমটাতে একটু ধরি, হয় একটু স্নান করিয়ে দেই, হয়তো রিয়া স্নান করতে গেল তখন একটু ধরি, কিংবা রিয়া খেতে বসলো তখন একটু ধরি, সন্ধ্যাবেলা রিয়া চা করলো তখন একটু ধরি। তো এইরকম আর কি। বাচ্চা মানুষ করতে গেলে 2জন 3জনকে লাগে এই। চলো, আর কথা বলি না, বাদ বাকি কথা পরে হবে। সঙ্গে থাকো, পাশে থাকো।
রিয়া এই যে গরমের মধ্যে এই ঘরে আটা মানে মেখে দিচ্ছে, আমি হলে তো রান্নাঘরে মাখাতাম। এই যে আমাদের এখানে বৃষ্টি শুরু, বিদ্যুৎও চমকাচ্ছে, পুরো আকাশের অবস্থা খারাপ। দিদিভাইরা এসেছিল, তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। এই যে বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ আগেও হয়েছিল, কমেছে, আবার সেই বিদ্যুৎ চমকাচ্ছে আর এই যে বৃষ্টি। যে বৃষ্টি পড়ছে আর রিয়া আটা মেখে রুটি ভাজছে, কেননা আমি রুটি ভাজলে খাবে না বলে দিয়েছে। বসে আছে সামনে, আমি একদম মোবাইলের সামনে মুখ নিয়ে কথা বলছি, দেখছে কে রুটি করছে, আমি ভাজলে খাবে না। আর এদিকে কারেন্ট চলে গেছে, অন্ধকার, মোবাইলের টর্চ দিয়ে রিয়া রুটি ভাজছে।